পর্ব ৪, মালিকের মুখোশ। সকালের আকাশটা একটু বেশি পরিষ্কার। কাশেম, রফিক, লালটু আর নবাব চারজন আবারও হাঁটছে সেই বাড়ির দিকে, ঠিক যেমন প্রথম দিন হাঁটছিল। তবে আজ তাদের চোখে তেমন নির্ভরতা নেই, বরং ক্লান্তি আর সতর্ক। ঘরে পৌঁছে দেখে মালিক ফরিদ এবং আনোয়ার আগে থেকেই সেখানে। মুখে হাসি, চোখে এক ধরনের কৃত্রিম বন্ধুত্ব। ফরিদ বলল, আসেন ভাইরা, আজকে শেষ কইরা দেন, যাতে দুপক্ষেরই কাজ শেষ হয়। কাশেম কোনো কথা না বলে সোজা গিয়ে কোদালটা হাতে তুলে নিল। বাকিরাও কাজ শুরু করলো, তবে একটা জড়তা সবার চোখে মুখে স্পষ্ট। বালি এখন অনেকটাই কমে এসেছে, তবে কাজ শেষ হতে এখনো সময় লাগবে। ঘাম, ধুলো, ক্লান্তি সব ছাপিয়ে একটা চেপে রাখা অভিমান কাজ করছে সবার ভিতরে। হঠাৎ দুপুরের দিকে আনোয়ার এসে বলল, ভাই, একটু তাড়াতাড়ি করেন তো, বিকালের মধ্যে আরেকটা কাজ আছে এই ঘরে। লালটু রাগ চেপে বলল, তাড়াতাড়ি করতে গেলে বাড়ি কম ভরতে হয়। আপনি কি চান কাজ ভুল হোক? আনোয়ার মুখ কালো করে চলে গেল। কাজ চলছিল, এমন সময় পাশের পাড়ার এক ছেলে এসে বলল, ভাই, ফরিদের কথা জানেন? ওরা আগেও একবার কয়েকজন দিনমজুরকে এমনভাবে ঠকাইছে। কাজের মাঝপথে টাকা কম দিছিল, মাল আটকে রাখছিল। পরে থানা পুলিশ হয়। কাশেম চমকে উঠে বলল, তুই ঠিক কইতাছিস? ছেলেটা মাথা নাড়ল। আমার চাচা সেই দিনমজুরদের একজন ছিল। সেই মুহূর্তেই সবকিছু পরিষ্কার হয়ে গেল। যে মুখে হাসি, সেই মুখেই ফাঁকি। যে ভাই ভাই বলে, তার মুখেই লুকিয়ে থাকে শোষণ। কাশেম কাঁধে কোদাল রেখে দাঁড়িয়ে গেল। তার কণ্ঠ এবার আগের মতো শান্ত নয়, বরং গম্ভীর। সবাই থামো, সে বলল। এখন কাজ করব, ঠিক আছে, কিন্তু এই কাজ শেষ হওয়ার পর আমরা চুপ থাকব না। রফিক বলল, কি করবি? কাশেম বলল, এই প্রতারণা একদিনে না, ওরা বহুদিন ধরে করছে। আমরা চুপ ছিলাম বলেই ওরা সাহস পেয়েছে। এইবার প্রতিবাদ করব, ইউনিয়নে যাব, অন্য মিস্ত্রি ভাইদের জানাবো, যেন কেউ আর এমন ফাঁদে না পড়ে। নবাব বলল, সাবাস ভাই, আমরা শুধু কাজের লোক না, আমরা মানুষ, সম্মান নিয়ে বাঁচি। সন্ধ্যা নামছে, কাজ শেষের পথে। সবাই ক্লান্ত, কিন্তু আজ তাদের চোখে ক্লান্তির চেয়ে বেশি কিছু, একটা নতুন উপলব্ধি, একটা নতুন সাহস। ফরিদ এসে জিজ্ঞেস করল, ভাই, সব শেষ হয়েছে? কাশেম চেয়ে বলল, হ, শেষ, কিন্তু আপনারা এবার অন্য কাউরে ফাঁকি দেওয়ার আগে ভাববেন, কারণ আমরা চুপ থাকব না। ফরিদ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু কাশেম তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আপনার মুখোশ খুলে গেছে ভাই। সামনে থেকে হাসেন, পেছনে ঠকান। এই মুখোশ একদিন সবাই চিনে যাবে। ঘরের বাইরে এসে চারজন দাঁড়ালো। বালির ধুলো আর খামের সঙ্গে আজ তাদের চোখে কিছু নতুন আলো। নবাব বলল, ভাই, আজকের দিনটা মনে রাখবো সব সময়। আমরা শুধু মজুরি নিতে আসি না, আমরা সম্মান রক্ষা করতেও জানি। কাশেম মাথা নেড়ে বলল, শেষ নয়, এটা শুরু। ৫ও শেষ পর্ব। সত্যের মুখোমুখি দেখতে ভিডিও লাইক এবং আমাদের সাথে থাকুন।